নমস্কার, আমি আবারও হাজির হয়ে গিয়েছি সবার একটি প্রিয় কুলের আচার রেসিপি নিয়ে। এটা ছোট বড় সবারই পছন্দ, আর বিশেষ করে আমাদের ছোটোবেলাটা মনে করিয়ে দেয়। তো এখানে কুলের আচারের জন্য আমি 2 কিলো কুল নিয়েছি। আমি এখানে টক ঝাল মিষ্টি প্লাস্টিক কুলের আচার বানাবো। বাজার থেকে যে কুল পাওয়া যায় সেটাই নিয়ে এসেছি। নিয়ে আমি এখানে রোদ্রে কিন্তু 2 দিন শুকিয়ে নিয়েছি। আসলে খুব কাঁচা অবস্থায় যদি আচার করা যায় তবে কিন্তু সেটা বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি। আর কুলটা একটু ভেজানোর জন্য আমি এখানে গরম জল ব্যবহার করেছি। আর অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন। যেহেতু বাজার থেকে কুল আনা, তো কুলের গায়ে প্রচুর ধুলোবালি থাকে, তো লবণ দিয়ে যদি একটু আমরা গরম জলে ভিজিয়ে রাখি তো খুব ভালো মতো ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যায়। তো আমি এখানে আধা ঘন্টা মতো গরম জলে ছেড়ে দিয়েছিলাম। আর রোদ্রে যেহেতু শুকিয়েছি, তো তার কারণে কিন্তু কুলগুলো অনেকটা শুকনো হয়ে গিয়েছিল। তো গরম জলে ভেজানোর কারণে কিন্তু ভেতরটা খুব স্পঞ্জি হয়ে যাবে। আর লাগছে গুড়। তো আমি এখানে আধা কিলো গুড় নিয়েছি। 2 কিলো কুলে আধা কিলো গুড় নিয়েছি। বেশি গুড় নিলে কিন্তু আবার বেশি মিষ্টি হয়ে যাবে। টক ঝাল মিষ্টি যেহেতু বানাবো, তাই নিয়েছি আমি এখানে তেঁতুল। সামান্য পরিমাণে তেঁতুল নিয়েছি। আর তেঁতুলটাও কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। এটাও 10-15 মিনিট মতো ভিজবে। আর আমি কড়াইয়ে নিয়েছি গরম তাওয়াতে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর নিয়েছি একটা দারচিনি। তো এখানে আমি বলছি 5 ফোড়নটা আপনারা একটু বেশি পরিমাণে দেবেন। যেহেতু আমার 2 কিলো মতো আছে, তো আমি এখানে কিন্তু 25 গ্রাম নিয়েছি। আর নিয়েছি মৌরি। মৌরিটা 5 ফোড়নের মধ্যে থাকলেও খুব কম পরিমাণে থাকে, তো তার জন্য আমি কিন্তু এটা শুধু মৌরি বাজার থেকে কিনে নিয়েছি। তো সেই মৌরিটাও আমি 2 চামচ মতো দিয়েছি। আর অল্প ফ্লেমে এই মশলাটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে, এর একটা খুব সুন্দর স্মেল বেরোবে, তখন আপনারা বুঝে যাবেন যে এটা ভাজা হয়ে গেছে। এই কুলটা কিন্তু আধা ঘন্টা মতো ভিজেছে, আর কতটা দেখুন ফুলে গেছে। তো আমি এখানে কিন্তু আর ঠান্ডা জল দেব না। এখানে জল ঝরানোর জন্য জলটা ফেলে দিয়ে এখানে আমি ঝাঁঝর বাটিতে রেখে দিলাম। আর এই যে মশলাগুলো আমি যে ভাজলাম সেটা একটু ঠান্ডা, গরম গরম মিক্সিতে দিতে হয় না, তাই আমি একটু ঠান্ডা করে এখানে আমি বেটে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি খুব একদম পাউডার করে নিইনি। হাফ গুঁড়ো হবে এরকম টাইপের কিন্তু রাখতে হবে। বেশি পাউডার হয়ে গেলে কিন্তু কুলের আচারটাতে দিলে পুরো মিক্স হয়ে যাবে, সেটা আলাদা করে আর টেস্ট আসবে না। তো কি কি উপকরণ লাগছে আপনাদের আমি একবার ভালো মতো দেখিয়ে দিচ্ছি। কুলটা আমি এখানে ধুয়ে রেখেছি। গুড় নিয়েছি 500 থেকে একটু কম আছে কিন্তু। আর কড়াইটা আবার গরম করে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। এখানে 50 মতো তেল দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার দরকার পড়ে না। তাই দেখুন আমি তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিচ্ছি। আর অবশ্যই করেও কিন্তু এখানে যেহেতু আচার, সর্ষের তেল ব্যবহার করবার চেষ্টা করবেন। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা তেজপাতা আর দারচিনি আর দিয়ে দেব একটুখানি শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা এই 3টে উপকরণ খুব ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে। তারপরে আমি তেলের মধ্যে সেই গরম জলে ভেজানো কুলগুলো জল ঝরিয়ে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো কিন্তু নাড়াতে থাকতে হবে। আর যেহেতু আমি গরম জলে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, কুলের ভেতরটা কিন্তু অলরেডি স্পঞ্জি হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু এই জিনিসটা স্কিপ করবেন না। গরম জলে অবশ্যই করে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। আর ছাদেও কিন্তু কুলটা আপনি রোদ্রের মধ্যে 2 দিন ভালো মতো শুকাবেন। কাঁচা কুলের কিন্তু করবেন না, সেক্ষেত্রে কিন্তু উপরে ছত্রাক পড়ে নষ্ট হয়ে যেতে পারে। তো উপর থেকে আমি একটু এই পর্যায়ে লবণ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা একটু ঝাল পছন্দ করলে আরও একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারবেন। গরম তেলে এই মশলাগুলো দিয়ে দিলে খুব ভালো মতো কিন্তু রান্না হয়ে যাবে। এই পর্যায়ে ভেজানো তেঁতুলটা আমি একটু চটকে নিয়ে সেই বীজগুলো বার করে দিয়ে দিলাম।
আপনারা কিন্তু বীজটা বার করে ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন। ওর থেকে দিয়ে দিব ভাজা মশলা, যেটা আমরা ভেজে আগে থেকেই মানে মিক্সিতে মিক্স করে রেখেছিলাম। সেই মশলাটা দিয়ে বেশি সময় নিয়ে কম ফ্লেমে ভালো মতো করে মানে মিশিয়ে নিতে হবে। ওর থেকে দিয়ে দিলাম গুড়। গুড়গুলো একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন, তবে গুড়টা মেল্ট হতে বা গলে যেতে বেশি সময় নেবে না। তো আমার এখানেও আমি ছোট ছোট করে গুড়গুলো কেটে দিয়েছিলাম। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। আর গুড়টা দেওয়ার পরে কিন্তু আপনাদের বলে রাখি অনেকটা জল ছেড়ে যাবে। হালকা আঁচে আপনি এটা নাড়াতে থাকবেন। নাড়াতে নাড়াতেই দেখবেন যে আঠালো প্লাস্টিক ধরনের হয়ে যাবে। দেখুন আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমি এখানে কড়াই থেকে নামিয়ে আমি একটা বাটিতে আপনাদের দেখাচ্ছি যে টক ঝাল মিষ্টি কুলের আচারটি কীরকম হয়েছে। আর এটা কিন্তু গুড় দেওয়ার ফলে প্লাস্টিকের মতো হয়েছে, প্লাস্টিক কুলের আচারও বলতে পারেন। এখানে আপনারা বলতে পারি চিনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে এত সুন্দর কালারটা কিন্তু আর আসবে না। কুলের আচারে কিন্তু গুড় দিলেই কালারটা খুব ভালো হয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।